এই বাংলার ভাই ব্রাদার, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। নেক্সট রাইড বলতেছি। আজকে একটা বিষয় টপিক নিয়ে যাচ্ছি, ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে। আমার ছোট ভাই একজনের ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছি, আর ফ্রেন্ডের একজনের লাইসেন্স করতে দিছি, আর বড় ভাইয়া দিছিল হলো ভাতিজার টিচারেরটা। দেন ওইটা নিয়ে ওটা বড় ভাইয়ের টিচারের যেটা, সেটা নিয়ে প্রায় 2 মাস হয় নাকি ঘুরতেছে। আর আমার এটা নিয়ে প্রায় 5 মাস 6 মাস হয়ে যাবে ঘুরতেছি। বাট আগে সবসময় ওনাকে দিয়েই করাইতাম। আমার লাইফে ফার্স্ট আমারটাও ওনাকে দিয়েই করাইছি। তখন কখনো হয় নাই এরকম প্রবলেম ফেস করতে হয় নাই, কোনো টাকাও পে করতে হয় নাই আমাদের। এমনি না হলেও আমি আমার বাইকিং গ্রুপের 35 থেকে 40 জনকে ড্রাইভিং লাইসেন্স করাই দিচ্ছি। দেন আবার জ্যামটা শেষ করে দিতেছে। কখনো উনি এরকম করে নাই, বাট হঠাৎ করে এমন। A few moments later. তাই ওনাকে দিয়ে মানে জারি লাগে। কেউ যদি বলে, বাইকিং জগতে আছে দেখে দেখা যায় অনেকেই বলে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে, ওনাকে নক করতাম। যেতে ওনার একটা আপনার ফটো স্টেটের দোকান আছে। আমাদেরটা যখন করি, ওনাকে নিজের থেকে আমার বড় ভাই সে যে 2000 টাকা এক্সট্রা দিচ্ছে, উনি নেয় নেয়। দেন পরের বার যখন গেছি আমরা, যাওয়ার পর ওনার জন্য মিষ্টি নিয়ে গেছে বড় ভাই, কারণ টাকা নেয় না দেখে। এরপর আমি যতজনের করাইছি, কখনো টাকা নিয়ে মানে কখনো চাইও নাই, একসাথেই মানে দিয়ে দিতাম কাজ হয়ে গেলে। কিন্তু এইবার এসে উপকার করতে যাই, কেন যে এত বড় বিপদে পড়লাম বুঝলাম না। এখন কেউকে বুঝাইতে পারি না, সইতে পারি না। প্রায় 3 মাস ধরে যাব বলতেছি, ওনার এখানে যাওয়া হইতেছে না। আজকে যাইতেছি, দেখা যাক। তবে আমি একটাই সাজেস্ট করবো, আসলে মানুষ মাত্রই পরিবর্তনশীল। নিশ্চয়ই উনিও পরিবর্তন হয়ে গেছে। আগে সলিড ছিল, এখন সলিড নেই। সো আপনারা যারাই যে ড্রাইভিং লাইসেন্স করবেন, বেটে এখন সবচেয়ে সহজ ইজি করছে। নিজেদেরটা নিজেরা গিয়ে করাই বেটার। 1 মাসের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে আমি মনে করি। সামনে আবার একজন অপেক্ষা করতেছে, ভাতিজার টিচার যে উনি, ওনাকে আমি এখনও দেখিনি, কখনো চিনি না। দেন ওনাকে ওইখান থেকে পিক করে নিয়ে বালুছড়া বেটে যাব ওনার খোঁজে। দেন আমরা ফ্লাইওভারটা ক্রস করে ফ্লাইওভারের গোড়ায় উনি ওয়েট করতেছে। ওইখান থেকে ওনাকে পিক করে নিয়ে বালুছড়া বেটে যাব। সরি ভাইয়া, রাস্তায় জ্যাম ছিল, লেট হয়ে গেছে, তাই আর কি একটু দেরি হলো। ভাই আমিও সেম, আমার তো হলো 4 মাস আমি ঘুরতেছি। তাও কি আরেকজনকে দিয়েছি, এর ভিতরে একজনে ফোন করছে, আমি ফোন দিলে ধরে না, ওটা নাকি ধরছে, বলতেছে আরও 500 টাকা পাঠাইতে। তবে আমি ওনাকে দিয়ে 35 থেকে 40 জনের ড্রাইভিং লাইসেন্স করছি। নিকাশ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা। আমার প্রায় 1 বছর হয় ওনাকে দিয়ে করানো হয় না। উনি কি সিটিং ডাক্তার হয়ে গেছে নাকি, আমিও আসবো বলি। এখানে আসার আগেও আমি মানে যাত্রা যে করতে দিছে আমাকে, পরিচিত একদম, খুব কাছে। আমি এবার টাকা কম দিছিলাম, আমি টাকা দিছিলাম কম আর কি, শুধু লাইনার কাটেরটা আর কি। আগে তো করতাম যে টাকা দিতেও হইতো না, ওই পরে একসাথে দিয়ে দিতাম। আমি বুঝলাম না এটা। আমি ফোন তো করবে যত সমস্যাই হোক।
সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমার সাথে যে ভাইয়া পিলিয়ন নিলাম আমি, যাকে ওনার প্রাইভেট কার প্লাস বাইক একটাও নিয়ে বের হইতে পারতেছে না অনলি ড্রাইভিং লাইসেন্সের কারণে। এটা শুনে আরও বেশি কষ্ট লেগে গেছে, নাহলে আরও দেখা যেত আমার মাসখানিক যাওয়া হতো না। আমি একটু চাপের উপর দৌড়ের উপর আছি, বাট ওনাদের এসব শুনে আসলে অ্যাকচুয়ালি মূলত এখন বের হওয়াই করা ছাড়া পড়া রোদে, এর বাইরে আর কিছু না। উনি নাকি মানে এক প্রকার টাকা দিয়ে যদি গাড়ি কিনে যদি রাতে বেলা চোরের মতো বের হইতে হয় তাহলে তো আর এটা কোনো মানে হয় না। আর যাকে দিয়ে ফরাইতে দিছি ও আসলে লাইফে কখনোই করে নাই, কিন্তু এরকম কেন করতেছে বা বুঝলাম না ব্যাপারটা। খুব মানে একটা মানুষের লিমিট থাকে ধৈর্যের, মানে লিমিট ওভার করে ফেলছে। মাথাটা খুবই খারাপ, মাথাটা খুবই গরম, যেটা বলার মতো না। যাক, আজকে যাচ্ছি, এটা কমপ্লিট, একটু মানে একটা কিছু করে দেন ব্যাক করবো, আমার চিন্তা ভাবনা যেটা। কারণ উনি যদি না পারে, করতে পারবে না বা প্রবলেম একটা কিছু বলবে বা ফোনটা পিক করবে, ওনার জন্য দেখা যায় আমার ফ্রেন্ডের কাছে আমার ফ্রেন্ড আমাকে ফোন করে, আমি ফোন পিক করতে পারতেছি না, পিক করে ওকে বলার কিছু নাই। উনি যেভাবে মাঝে মধ্যে হঠাৎ করে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে, আমি সেটার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমার ফ্রেন্ডকে দেখাই দিছি, দিয়ে আবার বলতেছি। কিন্তু বাট এটা আসলে ওনাকে দ্বারা অ্যাকসেপ্ট করার মতো না, উনি এরকম কাজটা করবে। খুব একটা কি বলবো, আমিও ওরকমই চিন্তা ভাবনা স্টেপ নিচ্ছি। এবার দেখবো নেক্সট আর কোনো করবো না, ওইভাবেই ওনাকে উপর স্টেপ নিব যেটা উনি কল্পনা করতে পারবে না। ভালো ভালো খারাপের সাথে বর্তমান যুগে ওই ভালো চকলেট বা অ্যাভেঞ্চার হয়ে থাকলে সবাই জাতি ধরে। সো যে যেরকম তার সাথে ওরকম করতে হবে, নাহলে বর্তমানে যুগে চলা যাবে, তো চলা যাবেই না বলা যায়। ভালোর দাম নেই বর্তমানে। মুখ দিয়ে একটা খারাপ ভাষা চলে এসেছিল, মাথাটা উনি খুব খারাপ করে রাখছে। সো দেখি যাওয়ার পর কি হয়। মানুষ সবসময় সব ভুল মানুষ মাত্র ভুল করে, বা অন্য প্রবলেম থাকতেই পারে, মানুষ মাত্র প্রবলেম। আমারও যে প্রবলেম নেই তা না, তাই বলে যে একটা ফোন পিক করবে না বা একটা কিছু বলবে না, ওনার উপর ডিপেন্ড করে তো আমি আরেকজনকে কথা বলতে চলে আসছি কাছাকাছি বালুচরা বিয়েতে। দেখি, আর এই জায়গা দিয়ে সবসময় রানিং অবস্থায় দেখা যায় ট্যুরে যাওয়া হয়, বাট বিয়েতে আসা হয় না প্রায় 1-2 বছর হবে। সবচেয়ে বড় কথা যেটা, বর্তমানে পারলে ক্ষতি করা কারোর, উপকার করা নাই। এই যেমন এখন এই নিজে কষ্ট করে নিজে আসা, একটা টাকা যদি ব্যবসা বেনিফিট বা দালালি করতাম তাহলে একটা কথা ছিল, নিজের তেল খরচ বাদই দিলাম। এটা এই ঠাড়া পাড়ার যে কষ্ট করাটা সবচেয়ে বড় পেন, এটা ওনার জন্য আসতে হয়েছে। কিন্তু ফ্রেন্ডেরটা যেটা করতে দিছি, ছোটো ভাইয়ের সামনেই ছিল, ওতে কোনো টাকা নেই, আমার নিজে থেকে পে করছি, জাস্ট লার্নার কার্ডেরটা। কিন্তু ওইটা বড় জিনিস না, উপকার করে দেখতেছি উল্টা কালার হয়ে যেতেছে, উল্টা সেভিং বাট্টারের মতো একটা কাজ করবে। স্বাভাবিক, আমি অন্য জায়গায় হলেও আমিও সিম্পলি ভাবতাম। তো সবাই বি কেয়ারফুল। চলে আসলাম, সবাই নিজের দায়িত্বে এখন থেকে করবেন। আপনাকে চিনে এখানে কি আপনার ছবি আছে এখানে আপনার? আচ্ছা, তাহলে আপনি অন্য কোনটা জানেন? এর আগে একটু নাম দিয়ে, ঠিক আছে, আমাকে একটু আগে দেখাই দিয়ে রিভিউটা কোন দিকে জানেন? ওনার দোকানটা কোনটা? আচ্ছা, এটা কোনটা একটু দেখেন আছে নাকি, কোনটা একটু টাকা দিবেন, রিক্সার করে করা ওই দোকানটা দেখেন তো আছে কিনা, একটু দেখেন তো আছে কিনা, আমি এগুলো দেখি আসি। তো এতটুকুই, সবাই পরবর্তী ভিডিও দেখতে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখুন।
আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি চাপ দিবেন। আসসালামু আলাইকুম। কোথায় আসেনি? উনি আছে? যাক, আমার মাথাটা আমি অনেক খারাপ করে আসছি, বিশ্বাস করবেন কি আসছে যখন আর সমস্যা নেই। দুবাই দুবাই বলো জি